আসসালামু আলাইকুম। ট্রেজার এনএফটি কামব্যাক করবে এমনটাই আমাদের প্রত্যাশা। তো এখানে যে স্ক্যাম ডিটেক্টর যে স্ক্যাম অ্যাডভাইজার নামের যে একটা ওয়েবসাইট আছে যারা স্ক্যাম চেক করে তাদের বিভিন্ন ডেটার উপর বেস করে তারা একটা রেজাল্ট দেয়। তো তো আমরা দেখি যে ট্রেজার এনএফটি সম্পর্কে এই কোম্পানি কি বলে। আমি আগেও চেক করেছি, এটা 100% মার্ক দেয়, ট্রাস্ট স্কোর দেয় আর কি ট্রেজার এনএফটিকে। তো এখানে যদি আমরা লিখি ট্রেজার এনএফটি www.treasurenft.xyz, আমরা যদি স্কোরটা দেখি, এখানে স্কোরটা 100% দেখায়। তো তার মানে এই কোম্পানির অ্যানালাইজ অনুযায়ী ট্রেজার এনএফটি একটা জেনুইন কোম্পানি, ট্রাস্ট স্কোর যার 100-তে 100। তো বিভিন্ন কারণ আছে, ওটা দেখলাম না, আপনার scammadvisor.com-এ গিয়ে আপনারাও দেখতে পারবেন। তো একইভাবে আমরা যদি ম্যাজিক এনএফটি দেখি, www.magicnft.xyz। তো আমরা যদি ম্যাজিক এনএফটিকে দেখি, আমরা সার্চ দিলাম, এখানে প্রথমে আসে সাসপিশাস ওয়েবসাইট আইডেন্টিফাইড। এটা একটা সন্দেহজনক ওয়েবসাইট। এটার স্কোর আসছে এখানে 56। এখানে স্কোরটা একটু বাড়তেছে, আমি কালকে দেখছি এখানে 51, আজকে 56। তো এটার ট্রাস্ট স্কোরটা এনি হাও বাড়তেছে আর কি। তো ম্যাজিক এনএফটির এই অবস্থা। তো যাই হোক, তো আপাতত দুইটার একটাতে ইনভেস্ট করা যাবে না, ইনভেস্ট থেকে দূরে থাকতে হবে। তো এখন ম্যাজিক এনএফটি নিয়ে আমরা একটু কথা বলি। আমরা যদি একটা ইন্ডিয়ান নিনজা গ্রুপে যাই, সম্ভবত নিনজা গ্রুপের যে হেড সে হচ্ছে বেলাল খালুন, মিস্টার বেলাল খালুন। তো এখন উনি কি বলছে, আজকে 14 তারিখ, আজকে 14 তারিখ, জি, 14 এপ্রিল, আজকেই সে এখানে পোস্ট দিছে যে ডেভিড ওয়াজ এ গুড পারসন and still he is good person. He has changed the lives of many people. He has helped many people. তো এখানে ডেভিড, আমরা জানি যে ডেভিড পাকিস্তানের ইনচার্জ ছিলেন, ওনাকে ফায়ার করা হয়েছে কোম্পানি থেকে। তো ডেভিডের কথা বেলাল খান সাহেব বলতেছেন যে ডেভিড একটা ভালো লোক ছিল, এখনো ভালো লোক। সে অনেক মানুষের জীবন চেঞ্জ করে দিছে, তাকে অনেক মানুষকে হেল্প করছে। এরপরে কি বলছে, ইফ ডেভিড হ্যাজ স্টার্টেড হিজ প্রজেক্ট ম্যাজিক এনএফটি, ইট ডাজ নট মিন দ্যাট ইউ শুড অ্যাবিউজ হিম অর অ্যাকিউজ হিম। তো এখানে বলছে যে ডেভিড যদি একটা তার নতুন প্রজেক্ট খোলে ম্যাজিক এনএফটি নামে, তো এর মানে এই না যে আমরা তাকে গালাগালি করতে পারি অথবা তাকে অভিযুক্ত করতে পারি, কারণ যে কেউ একটা কোম্পানি খুলতেই পারে। এরপরে ডেভিড হ্যাজ নেভার ইন হিজ লাইফ বিন ডিসঅনেস্ট অর ডিসঅনেস্ট। আচ্ছা, ডেভিড তার জীবনে অসৎ ছিলেন, অসৎ না। আই ডু নট থিঙ্ক হি হ্যাজ ইভেন বিন ডিসঅনেস্ট, এবং কি সে হবেও না কোনোদিন। সে সৎ লোক, সৎই থাকবে, এটাই বেলাল খালুন স্যারের প্রত্যাশা বা বিশ্বাস। ডু নট স্প্রেড লাইস অ্যান্ড বি অনেস্ট, লিভ ইট টু টাইম। এটা মিথ্যা ছড়ানো বন্ধ করতে বলছে তার বিরুদ্ধে, বিশেষ করে ম্যাজিক এনএফটির বিরুদ্ধে। এটা সময়ের উপরে ছেড়ে দিতে বলছে, যে আসলে ম্যাজিক এনএফটি কি করে দেখাতে পারে সেটা সময়ের উপরেই ছেড়ে দাও, সময়ই বলে দেবে যে কি হয়। তো টাইম উইল ডিসাইড, সময়ই সিদ্ধান্ত নেবে।
The system has its effects of coming back very quickly, and there are many good things, but you should also be good. তো এটা সম্ভবত ট্রেজার এনএফটির কথা বলছে, যে সিস্টেম হ্যাজ ইটস ইফেক্টস। সিস্টেম এটার কাজ চালা মানে সিস্টেমের কাজটা চলমান, এটা ফিরে আসবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, সিস্টেম ঠিক আছে, আমাদেরকেও ঠিক থাকতে হবে, গুড থাকতে হবে। এটাই বেলাল খালুন স্যারের কথা। তার মানে আমরা তার কথায় স্পষ্ট হলাম যে ম্যাজিক এনএফটির যে মালিক উনি হচ্ছেন মিস্টার ডেভিড। তো যেরকম বলছিলাম যে ইনভেস্ট করা থেকে বিরত থাকতে হবে। তো দেখা যাক 15 এপ্রিল কি হয়। আমরা প্রত্যাশায় রইলাম, যেহেতু 15 এপ্রিল কিন্তু কোম্পানির মানে ট্রেজারি এন্ট্রির অফিসিয়াল কোনো ডিক্লারেশন না। তারপরেও আমরা প্রত্যাশা করতেছি, যেহেতু 360 ঘন্টা ওভার হয়ে যাবে। তো সবারই শুভকামনায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।